ছাত্রকে নিয়ে আবার প্রমাণিত করলাম পারি না, কিন্তু ঋষি পড়ার চেষ্টা বলতে পেরেছিলেন, তাহলে পরিচয়টা পাবেন ধীরে ধীরে এরা কারা। যিনি জন্মগ্রহণ করলেন এইমাত্র, তিনি কে? আস্তে আস্তে কৃষ্ণ দ্বৈপায়ন বড় হতে লাগলেন। খুব যখন ছোট বাচ্চা অবস্থা, তখন থেকে তার মাথায় চিন্তা আসলো, তাই তো জগতের মানুষ বড় ভুল করছে, এরা ভুল পথে যাচ্ছে, কি করলে এদের মুক্তি হবে? পৃথিবীর মানুষ আজকে যদি আপনারা একটু মুখে হাতে দেখেন যে সারাদিন ধরে একটু আপনি চুপচাপ থাকবেন, নীরবে থাকবেন, মানুষ কি কাজ করছে দেখবেন তো, সে শুধু সংসার কর্মে ব্যস্ত। তার সঙ্গে যেটা লক্ষ্য করবে দেখবেন মানুষ সব অন্যায় করছে, অধর্ম করছে, কে কার জল খাটিয়ে নিচ্ছে, কে কার ফসল তুলে নিচ্ছে, মাঠে যাচ্ছে, আমাদের দেশের যে মাঠে কার ফসল করে তা তুলে নিচ্ছে বস্তা। এরা কি করছে? একটা ব্যবসায়ী 3 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করে অধিক মুনাফা করছে, এই অন্যায় করছে জগতে। কি হচ্ছে জগতে? আপনি নিজে খুব গভীরভাবে চিন্তা করতে পারবেন, মনন করবেন, জগতের মানুষ কোন পথে যাচ্ছে। ঋষি পরাশর পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন দেখলেন যে জগতের মানুষ যে পথে চলছে একটু মুশকিল ব্যাপার, জগতের অবস্থা কোথায় যাবে, এদের মুক্তির উপায় কি হবে, সেদিন থেকে তিনি চিন্তা করতে। আজকে আপনাদের গ্রামবাসী সবাই মিলিত হয়ে আপনাদের গ্রামে ভাগবত কথা আয়োজন করলেন। কি আছে, কি পাবেন দেখুন। কৃষ্ণ দ্বৈপায়ন সেই ছোটবেলাতেই একটা সিদ্ধান্তে উপস্থিত হলেন। কি সিদ্ধান্ত? জগতের যদি কল্যাণ করতে হয়, মানুষের যদি ভালো করতে হয়, পৃথিবীর যদি কল্যাণ করতে হয়, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে। তিনি সেদিন প্রচার করলেন জগতের মাঝে, কি? জগতের মানুষকে শাস্ত্র শোনাতে হবে। মানুষ তো অন্ধকারে পড়ে আছে, আলোর সন্ধান পাচ্ছে না। আপনাদের রাষ্ট্রপতি দেশে বিদেশে ঘুরে সেটা চরমভাবে উপলব্ধি করেছি যে মানুষ এতদিন অন্ধকারে ছিল। কেননা তারা কিছু শোনার পর আবার তাদের আগ্রহ হচ্ছে জানার। অনেকে বাড়িতে আসতেছেন, আপনার কাছে এটা জানতে চাই, এই জন্য এলাম। প্রায় এরকম ধরনের এখন ঘটনা হচ্ছে, অনেক জায়গা থেকে মানুষ তাদের সেখানে গিয়ে ইসলাম হতে পারে, বাড়িতে এসে জানতে পারছি। কেন এতদিন জানবার প্রশ্ন হয়নি? আজকে আমার বয়সটা 65 বছর বয়সে আমার বাড়িতে আসছেন জানবার জন্য, এতদিন জানতে চেষ্টা করেননি কেন? উত্তরটা হচ্ছে প্রয়োজন হয়নি। মানুষ বুঝতে পারেনি যে আমাদের কি করা উচিত ছিল, কি করলাম, কি করণীয় আছে, সেই জায়গাটাই তাদের উপলব্ধি হয়নি। আজকে জেনে প্রাণটা হাহাকার করছে। জীবনে এরকম ঘটনা অনেক আছে, আমার সঙ্গী কীর্তনীয়রা যারা আছে এরকম অনেক আসলে এরাও জানে, এদের চোখের সামনে অনেক ঘটনা ঘটেছে। হাহাকার করে মানুষ কান থেকে শুনে কাঁদতে কাঁদতে এসে আঁকি করে করে কাঁদছে। কি শোনাবে? কারণ কি মানুষ এতদিন জানতে পারেনি, যে মুহূর্তে জানতে পেরেছে জীবনটা হাহাকারে মরে গেছে। জয় জগন্নাথে কৃষ্ণ দ্বৈপায়ন বেশ চিন্তা করলেন, জগতের মানুষের যদি কল্যাণ করতে হয় তাহলে একটাই মাত্র পথ, সেই পথটা হচ্ছে জগতের মানুষকে শাস্ত্র শোনাতে হবে। তৎকালীন যুগে একটি মাত্র গ্রন্থ ছিল, একটি মাত্র শাস্ত্র ছিল, যার নাম হচ্ছে বেদ। বেদ আজ আপনাদের সকলের জানা আছে বেদ। এবং সবথেকে একটা ঘটনা কি, যেমন আজকে অনেক গ্রন্থ বাজারে পাওয়া যাচ্ছে ছাপা আকারে, আপনারা কিনে তো পড়াশোনা করলে আপনাদের জ্ঞান হতে পারে, কিন্তু বেদকে ছাপানো তো দূরের কথা, একে লেখাও হতো না। ঋষির আশ্রমে বাস করতে হতো, ঋষির আশ্রমের সেবা করতে হতো, ঋষির আশ্রমে উৎপাদন করতে হতো শস্য খেতে। তার ধরনী গুরুমা রান্না করতেন, জ্বালন পুড়িয়ে দিতে হতো। এর প্রমাণ আপনারা পেয়েছেন শান্তিপূর্ণ মন্দির দিয়ে, এখন ভগবান কৃষ্ণ গিয়েছিলেন, তাকেও জ্বালন পুড়িয়ে দিতে হতো। আপনাদের জানা আছে। এইভাবে ঋষির কাছে সকাল সন্ধ্যা বসে শুনে শুনে শিখতে হতো। আপনাদের অনেকেই জানেন বেদের আরেক নাম স্তুতি। কেন? শুনে শুনে মনে রাখতে হতো, একে লেখা যেত না, কোনো গ্রন্থ পাওয়া যেত না। কৃষ্ণ দ্বৈপায়ন চিন্তা করলেন এই বিশাল আকারের কর্মকাণ্ড বেদের মধ্যে কি না আছে।
এত কর্মকাণ্ড আপনারা জানেন যে যাগযজ্ঞ থেকে বিবাহ কাণ্ড থেকে শুরু করে শ্রাদ্ধ কাণ্ড থেকে সব বেদের অংশ, বৈদিক সিদ্ধান্ত সব, এত কাণ্ড শুনে মনে রাখা আর সবকিছু একজন জানা এ তো সম্ভব না। কৃষ্ণদ্বৈপায়ন কি করলেন? এই বেদকে বিভাজন করলেন চারটা ভাগে। সকলে আপনারা জানেন ঋক্সাম যজুঃ। তিনি কি করলেন? ঋগ্বেদকে জগতের মানুষকে জানানোর জন্য কিছু কিছু শিষ্যদেরকে ঋগ্বেদ শিক্ষা দিয়ে তাদেরকে একদিকে পাঠিয়ে দিলেন। সামবেদ কিছু শিষ্যদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে একদিকে পাঠিয়ে দিলেন। এইভাবে প্রত্যেকটা বেদের উপরে কিছু কিছু শিষ্য তৈরি করে তাদেরকে দেশে ছেড়ে দিলেন। এবার তাদের জগতে কল্যাণ করে, এরা জগতে প্রচার করবে। এই জন্য ব্রাহ্মণদের মধ্যে আজও আছে না, বৈবাহিক কর্মকাণ্ড যখন হয়, সে কোন বেদীয় ব্রাহ্মণ, ঋগ্বেদীয় ব্রাহ্মণ না সামবেদীয় ব্রাহ্মণ, কোন বেদের উপাসনা করেছে, কোন বেদের ক্রিয়াকর্মের সঙ্গে সে যুক্ত, এর ভাগ আছে। তবে ইদানিংকালের সমস্ত ধর্মের মানুষই এখন অন্ধ হয়ে গেছে, আর এত জাতিভেদ কথা নাই, সকলের মধ্যে চারটে করে বিভাগ আছে, সেগুলো এখন আর মেনটেন করা হয় না। খালি দিতে পারলে হলো, তারপরে তো এখন কোশ্চেন ইনফরমেন্ট ব্যাপার হয়ে যাচ্ছে, সেই সবটা পারা করে লাভ নেই। তো যাই হোক না কেন, ওই দিক নিয়ে আর আলোচনায় না যাওয়াই ভালো। ঋগ্বেদীয়, সামবেদীয়, যজুর্বেদীয়, অথর্ববেদীয় এরকম ভাগ হয়ে গেল। জগতের কল্যাণ ইকুয়াল টু 0, কিছুই উন্নত। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস চিন্তা, ওই ব্যাস নাম হইল দেবকে বিভাজন করার পরে তার নাম হল ব্যাস। ব্যাস কথাটা কেন হলো? বিভাজন। কে বিভক্ত হলেন? স্বয়ং ভগবান বিভক্ত হয়ে গেলেন। তাহলে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস দিয়ে প্রকৃতপক্ষে উপলব্ধি করুন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ঈশ্বর, কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্ব কারণ কারণ। এই কারণটা ভাগবতে এসে কি করে পৌঁছেছিলেন, যে ভাগবত কথাই শুনতেন সেই জায়গাটা। যখন এভাবে কাজ হল না, তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তাই তো আমি বেদকে বিভাজন করলাম, এত শিষ্য প্রশিষ্যদেরকে শিক্ষা দিয়ে দেশে বিদেশে পাঠিয়ে দিলাম, ভেবেছিলাম অনেক জগতের উন্নতি হবে, কল্যাণ হবে, কিছুই হল না, ইকুয়াল টু 0। তিনি সমস্ত বেদের সারাংশ নিয়ে আরেকটা বেদ রচনা করলেন, যেটা অনেকের জানা আছে, অনেকের জানা নেই, জেনে নেন। এই বেদটার নাম হচ্ছে মহাভারত। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। চারটে বেদ আর চারটা বেদের সারাংশ নিয়ে খুব সহজ সরল ভাবে মহাভারত প্রণয়ন করা হলো, যে মহাভারতের নাম হচ্ছে পঞ্চম বেদ। সেই মহাভারত যখন তিনি প্রচার করবার চেষ্টা করলেন, তিনি ভাবলেন যে এবার অনেক সহজ করে দিয়েছি, এবার জগতের মানুষ নিশ্চিতভাবে গ্রহণ করতে পারবে। কিন্তু না, কিছুদিন কেটে যাওয়ার পর দেখলেন যে না, মহাভারতের দ্বারাই জগতের মানুষের কল্যাণ হলো না, কোনো জগতের উন্নতি হয়। কেন হলো না? কথাগুলোর সঙ্গে আপনারা কিন্তু মনটাকে রাখবেন, না হলে কিন্তু একটু ছেড়ে দিলেই আর বুঝতে পারবেন না কেন হলো না। কারণটা হচ্ছে জগতে বিভিন্ন প্রকারের মানুষ আছে। আপনারা মনে করেছেন যে ভাগবত শ্রবণ করলে আমাদের কিছু কর্ম হবে বা কিছু উন্নতি হবে, তাই আপনারা এসেছেন। গ্রামের আর মানুষগুলো কোথায়? মনে করবেন না। আরগুলো কোথায়? দেখবেন চলে যান না, রাস্তার ধারে কর্মকাণ্ড হচ্ছে, আপনার একটু মনে করলে আমার রয়ে গেছে। কিছু কিছু লোককে দেখা যায় দোকানে এখনো গল্প করছে, ইস্কাপন চুরিয়া এরকম করার জন্য কিছু লোক করছে। তবে কি ওরা বুঝতে পারলো না যে ওইখানে কি কর্মকাণ্ড হচ্ছে, গ্রামে যে এরকম একটা কর্মকাণ্ড হচ্ছে ওরা বুঝতে পারলো না। তাই ওরা দোকানে গল্প করছে, বাজারে গল্প করছে, ইস্কাপন চুরিয়া বিড়ি কাপড় এইসব করছে। একরকম মানুষ না, এটা আমার কথা না। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস আজ থেকে 5,500 বছর পূর্বে এটা উপলব্ধি করেছিলেন। জগতের মানুষ 3 প্রকারের মানুষ আছে। কিরকম মানুষ? আপনারা যারা এখানে এসেছেন তারা সাত্বিক মানুষ, সত্য গুণাশ্রিত, যেমন ভাগবত কথা শ্রবণ করবো, ভাগবত সপ্তাহে করছেন, তাই আপনাদের উদ্যোগ, তাই আপনারা উদ্যোগ নিয়ে আপনারা এখানে করতে পেরেছেন। যারা রজগুণাশ্রিত, আর ভাগবত শুনলে পেট করবে,
দোকান আমি বন্ধ করবো, দোকানটা না খুলে হয় বৃহস্পতিবার, দোকানটা খুলে রাখলে বহু বেচা কেনা কিছু হবে, ভাগবত শুনতে যে হবে এরা কিছু রজগুণ আসছে, কিছু রোজগার কি করে হবে সেই ধান্দা করছে, তারা কিছু কাজ করছে, কিছু ব্যবসা করছে এখনো পর্যন্ত, সুতরাং তারা আসতে পারবে না, এরা রজগুণ আসছে। তো আর কিছু লোক আছে তারা তামসিক তমগুণ আসছে, এরা কি করছে দেখবেন, বিভিন্ন রকম লোক আছে তারা ওইগুলো করছে, এরা তমগুণ আসছে। কেউ ভূত প্রেতের পুজো করছে, যক্ষের পুজো করছে, এর কি এতে কাজ হয়, মরার মাথা পূজা করে, তাকে ভূত জাগিয়ে রাখে, লোকের কাজ করতে পাঠিয়ে দেয়, আছে সমস্ত গ্রন্থে আছে, এই কথাগুলো মিথ্যা না, আপনারা ভাববেন এটা উপমস্ত ঠিকানা, এগুলো গ্রন্থের কথা। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস চিন্তা করলেন তাহলে 3 প্রকার মানুষ যাতে করে আমার কাছে ফিরে আসতে পারে, আমার কথা শুনতে পারে, তার রাস্তা করতে হবে, তা না হলে ওরা আমার কথা শুনবে। এই জন্য তিনি কি করলেন, 3, 6, 18টা পুরাণ সৃষ্টি করলেন। 6টি শাস্ত্রিক সত্যগ্রাসিত পুরাণ, 6টি রজগুণাশ্রিত পুরাণ, আর 6টি হচ্ছে তামসিক পুরাণ। যারা সত্যগুণ অধিকারী তারা সেই গ্রন্থগুলো তারা পাঠ করবেন, সেই গ্রন্থের কর্মকাণ্ড তারা করবেন। যারা রাজা হতে চাচ্ছেন, ঐশ্বর্য চান, কোন কোন দেবতার উপাসনা করলে আপনি রাজা হতে পারবেন, কার পুজো করলে আপনি ইত্যাদি পেতে পারবেন, ঐশ্বর্য পেতে পারবেন, তাতে সেই কথাগুলো আছে, সেইগুলো পড়াশোনা করছে, সেইগুলো পাঠ করছে, সেই কর্মগুলো করছে। কি করলে এই যে তমগুণ আসিত, হ্যাঁ এইসব সেবা করার কথাও কিন্তু গ্রন্থে আছে, ওগুলো গ্রন্থে বাদে না। ভূতের পূজা করার কথাও কিন্তু গ্রন্থে আছে, পেশাকের পূজা করার কথা গ্রন্থে আছে, ওগুলো তমগুণাশ্রিত লোক। এইভাবে 3 রকমের মানুষের জন্য 3, 6, 18টা পুরাণ সৃষ্টি করলেন। কৃষ্ণ দ্বৈপায়ন ভাবলেন যে তাহলে এবার আর কোনো অসুবিধা নাই, আমি তো সকলের জন্য রাস্তা করে দিয়েছি, যে যে লাইনে যাবে যাক না, তারা তাদের তমগুণ আশ্রিত লোক, তাদের জন্য গ্রন্থ করে দিয়েছি, দেবী পুরাণ, দেবী পুরাণ ইত্যাদি ইত্যাদি করে দিয়েছি, ওরা সেগুলো শিখবে, ওরা খাবে, তারা তাদের পুজো করবে, ওরা ওদের লাইনে চলবে। ফল কত ভগবান দেওয়ার মালিক, সত্যগুণাশ্রিত করে তার ফল আলাদা, রজগুণাশ্রিত লোকেদের ফল আলাদা, আর তমগুণাশ্রিত লোকেদের ফল আলাদা। আপনারা যদি রামচন্দ্র দাস বাবাজির গীতা বর্ষর গীতা বর্ষ একটা গ্রন্থ আছে বাজারে, যেটা গীতা প্রেসকে প্রকাশ করেছে, যদি ওটাতে একটু খুলে দেখেন, প্রথম কয়েকটা পাতার পরে আপনারা পেয়ে যাবেন একটা খুব সুন্দর জিনিস, যেটা আপনাদের খুব ভালো লাগবে। প্রেত কারা কাউকে ভূতে ধরলে তাকে ভূত ছাড়ানো হয় কি করে, সেই ভূতকে নিয়ে গিয়ে গুণী তাকে কি করে, সে মুক্তি লাভ করবে কি করে, এই কথাগুলো গীতা দর্পণে আছে। কথা তো মিথ্যা না। ভূতকে কি করে না, গুণীটা ধরে নিয়ে গিয়ে গাছের সঙ্গে পেরেক দিয়ে ছেঁটে দেয়। কেউ আসেন নাকি এখানে? গুণী রকম আসে আমি জানি। তারপরে কি না, বকুলের মধ্যে ওই ভূতকে প্রবেশ করিয়ে তাকে মাটিতে পুঁতে দেয়। গীতা দর্পণে আছে কথাগুলো, আমি গল্প করছি না সন্ধ্যাবেলায়। তাদের কি হয়, যারা এরকম বন্দি করে আটকে দেয় তাদের কি কর্মটা হয়, আর যারা তাদেরকে মুক্তি দেয় তাদের কি কর্ম হয়, কি ফল পায় তারা, এগুলো গীতা দর্পণ গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করা আছে। আপনারা দেখবেন ওই কথায় গল্পগুলো হয়ে গেলে আর আমার কথাগুলো হবে না, সেই জন্য ওই কথা থেকে গল্প করি। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস যখন দেখলেন যে তাহলে এত যখন কাজ হচ্ছে না, তাহলে কি করি আমি, মনটা খুব খারাপ হয়ে গেল। জগতের মানুষের জন্য এত খাটলাম, বেদকে বিভাজন করলাম, পঞ্চম বেদ সৃষ্টি করলাম, অষ্টাদশ পুরাণ সৃষ্টি করলাম, জগতের মানুষের কিছু কল্যাণ করতে পারলাম না, আমার জীবনটা এই বৃথা হয়ে গেল। মনটা অত্যন্ত বড় হয়ে বদরিকার সমিতি মন মনাকে চালু করছে। এবার একটা জায়গা আপনারা উপলব্ধি করবেন, আমি জায়গাটা আন্দাজ আপনাদের কাছে আগে করে দিলাম। কারণটা হচ্ছে এই, জগতের মানুষ এরকম দুরাশাগ্রস্ত হয়ে মাথা করে বসে আছে বাড়িতে। প্রত্যেকটি মানুষ দুশ্চিন্তাগ্রস্ত। কি করলে দুশ্চিন্তা দূরীভূত হবে সেই সমাধান জানা নেই জগতের মানুষের। যেটা কৃষ্ণ দ্বৈপায়নের হলো আপনাদের মতো অবস্থা, তিনি দুশ্চিন্তাগ্রস্ত। বদরিকাশ্রমে একেবারে মনোহরা হয়ে চুপচাপ। এমন সময় এইখানে আবির্ভাব করলো তার নারদ ঋষি, তার গুরুদেবের। গুরুর ভূমিকা এবারে একটি জায়গায় পৌঁছে।
যাদের বিয়ে কোনদিন গুরুদেব আসে না, তাদের জীবনগুলো এইরকম বিমর্ষ হয়ে যায়। কোন সদ্গুরু বাড়িতে যদি যাতায়াত করে দেখবেন মনের মধ্যে আনন্দ আসবে, কিছু শিক্ষা পাবেন, ভজন পাবেন, যেখান থেকে গুরুদেবের এই ভজনগুলো করতে করতে মনের মধ্যে শান্তি আসবে। চেষ্টা করে দেখুন, কথাটা সত্যি দেখি যাদের আছে তারা কিরকম প্রকৃতি করছেন, যাদের নেই তারা কেমন অবস্থায় আছে। সংসারে যারা শুধু সেই চিন্তা করছে, কে তাকে সুন্দর দেখাবে, কে তাকে বলবে যে ভগবত উপাসনা করলে তোমার দুশ্চিন্তাটা দূরে যাবে, কে তাকে বলবে ভাগবতকে শ্রবণ করলে তোমার সমস্ত চিন্তা দূরীভূত হবে। যে যার চিন্তায় সেটা গুরুদেবকে দর্শন করে কৃষ্ণ দ্বৈপায়ন বেশ শাস্ত্রাঙ্গে প্রণতি নিবেদন করলেন। গুরুদেব কিরকম হবে? আমাদের গুরুদেব আসেন কিরকম? এক বছর পরে তোদের বাড়িতে এলাম রে, আমার পাশে আদায় টাদায় আছে, গুরুদেব আসেন সেই জন্য বছরে একবার আদায় করতে আসে, বার্ষিক আদায় করার জন্য। এটা কি গুরুদেবের কাজ? গুরুদেব কেমন দেখুন, কৃষ্ণ দ্বৈপায়নের মুখ দেখে গুরুদেব বলছে, ব্যাসদেব তোমাকে বিমর্ষ দেখাচ্ছে কেন? তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি খুব দুশ্চিন্তা করছো, কি হয়েছে তোমার? শিষ্যকে দেখুন, গুরুদেব আপনি যখন আমার মুখ থেকে বুঝতে পেরেছেন যে আমি চিন্তাগ্রস্ত, তাহলে আমি কোন চিন্তাগ্রস্ত সেটা আপনি নিশ্চয়ই জানেন। যার মধ্য থেকে শক্তি সঞ্চারিত হয় শিষ্যের মধ্যে, তিনি গুরু হওয়ার অধিকারী। মারাতলা স্কুলের দেওয়ালে কথাটা লেখা আছে কিনা একটু দেখবেন তো। যাই হোক, তিনি লিখেছেন, ধন্যবাদ জানাই। মারাতলা স্কুলের দেওয়ালে লেখা আছে, যার অন্তর থেকে আত্মা থেকে শক্তি সঞ্চারিত হয় শিষ্যের শরীরে, সেই গুরু হওয়ার অধিকারী। আর আমাদের গুরুদেবরা আছে শুধু পাওনা পত্র বেঁধে নিয়ে যাওয়ার জন্য। বলছে যে তীরটা তৈরি করে মারে, ঠিক আছে দেখা যদি বলতে বাগান হচ্ছে যেত দেখো দেনা পাঁচ এই খান্না। গুরুদেব মুখ থেকে উপলব্ধি করে বলেন মনটা কেন শুকনো, কেন চিন্তার প্রশ্ন কি হয়েছে? আর শিষ্য গুরুদেবকে প্রশ্ন করবো, গুরুদেব আপনি যদি আমার মুখ থেকে বুঝতে পেরেছেন যে কিছু আমার বৈজ্ঞানিক যেটা হয়েছে সেটা আপনি জানেন, সেটা আপনি কি পাবেন? আমাদের মনে শান্তি নাই কেন, সুখ নাই কেন, আনন্দ নাই কেন? এই জায়গাটায় আন্ডারলাইন করে উত্তরটা আপনার এবার জেনে নেন। আপনারা তো সুখের কাছে যাননি, যেখানে আনন্দ আছে সেই আনন্দ কাছে যাননি, কোথায় পাবেন আনন্দ? এখন জগতের মানুষ আনন্দ করার জন্য কি করে জানেন? কিছু বাদ্য বাজনা, এই ডিজে বক্স টক্স দিয়েছে, একটু ড্যান্স করুন, তাহলে আনন্দ হবে। হ্যাঁ, শুধু দিতে কি আর ড্যান্স করতে ভালো লাগে? শুধু দরকার দিয়ে একটু আনন্দ করুন। আচ্ছা, যারা যারা এরকম আনন্দ পেতে চান বা পাচ্ছেন, তাদেরকে জিজ্ঞাসা করি কতটা আনন্দ হয় আপনার? আমি একটা আনন্দ কথা বলি, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ কোথায় গেলে আনন্দ আছে দেখুন। এই যে একটু আগে সব অন্ধকার হয়ে গেছিল না, সবই আছে, লাইট পত্রও আছে, পাখাও আছে, সব বন্ধ। কেন? পাওয়ার স্টেশনের সঙ্গে যোগ করতে পারছে না। কোথায় কি একটা পিন গোলমাল করছে, পাওয়ার স্টেশনের সঙ্গে যোগ করা যাচ্ছে না। যতক্ষণ না পাওয়ার স্টেশনের সঙ্গে যোগ হয় ততক্ষণ আলো জ্বলল না, পাঠাও করল না, সাউন্ড বাজল না। যেই না পাওয়ার স্টেশনের সঙ্গে জুড়ে দিল, সব কিছু আলোকিত হয়ে গেল, পাখাও করছে, সাউন্ড বাজছে। ওই পাওয়ার স্টেশনটা, এই পাওয়ার স্টেশনটা হচ্ছে ভগবান কৃষ্ণ। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ কাহাকে বলে? সব, যারা ব্যাকরণ করেছেন আমার কথা ভালো করে বুঝতে পারবেন, সব যুক্ত চিৎ যুক্ত আনন্দ করে সচ্চিদানন্দ। কিসের আনন্দ? এরা যে বক্স বাজাতে সেবন করে, ওইটা কি আনন্দ? আর ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ওটা কি আনন্দ? সব চিত্তের আনন্দ, তার নাম সচ্চিদানন্দ।
সচ্চিদানন্দ, যেটা কৃষ্ণ কথা রসে পাওয়া যায়, যেটা হরিনামের মধ্যে পড়ে, ভাগবত কথার মধ্যে শ্রবণ করে আনন্দ পাওয়া যাবে, এর নাম সচ্চিদানন্দ। আর ওরা যারা ড্যান্স করলো ইত্যাদি ইত্যাদি বাদ্যবাজনা করে, এটা অসৎ চিত্তের আনন্দ, জোর করে ওরা আনন্দ আদায় করে নেবে। এই জন্য ছেলেরা এখন ক্লাব করে বিভিন্ন জায়গায় সব কালী পুজো করবে, অমুক পুজো করবে, মানে পুজোর দিন থেকে খুব একটা আনন্দ নাই। আনন্দ তো হবে, আপনাদের জানা আছে কোন দিনটা আনন্দ হয়? যাই না, গত বছর রাত্রি 2:30টার সময় উঠে পড়েছে, প্রায় 2:30 থেকে একটু করি, তো একটা সাউন্ড শুনতে পেলাম, মানে কোথা থেকে হয়েছিলাম জানি না, যদি আপনি কাছ থেকে হয়ে থাকে কেউ কিছু মনে করবেন না, কোথা থেকে হয়েছিলাম ঠিক জানি না, যে মাইকে বলছে তার ভাষাটা শুনে উপলব্ধি করছি, ওরে এতে কালী মা কিরকম তৈরি হচ্ছে। রাত্রি 2:30 তখন মাইকে শোনাতে কালে এরা আনন্দ করছে। পরের দিন সকালে গিয়ে খোঁজ করবেন যে ওইরকম করছিল তিনি কোথায়, না বলে 10টা রাত ওইরকম ঠাকুর বানাতে ভোরবেলা আসছে। আপনি ভাগবত কথা শুনুন, আজকে কালকে এসে আমাকে বলবেন ভাই তোমার কাছে ভাগবত শুনে আমার গা যখন ব্যথা উঠতে পারিনি, সকালবেলা বলবেন পর্যন্ত হয়েছে। তাহলে সচ্চিদানন্দ কোনটা আর অসচ্চিদানন্দ কোনটা সেটা উপলব্ধি করুন। সচ্চিদানন্দ হচ্ছে সেই কৃষ্ণ ঘন বিশ্বমূর্ত, তার সঙ্গে সম্বন্ধ করলে, তার সঙ্গে টাচ করলে সেই আত্মীয়তা পাবেন। যেমন এই পাওয়ার স্টেশনের সঙ্গে যুক্ত হতে আলোটার জন্য আপনি ওই পাওয়ার স্টেশনের সঙ্গে নিজেকে জুড়ে দেন, কৃষ্ণ ভজনের সঙ্গে নিজেকে জুড়ে দেন, আপনার ওই জীবনে আলোটা জুড়ে দেন। দেখুন বোঝাতে যাচ্ছে ব্যাসদেব, তুমি তো বেদকে বিভাজন করলে, পঞ্চম বেদ মহাভারত সৃষ্টি করলে, অষ্টাদশ পুরাণ সৃষ্টি করলে, কিন্তু এত কিছুর মধ্যে কি কৃষ্ণ লীলা কথা কোথাও পরিবেশিত হয়েছে প্রত্যক্ষভাবে? ব্যাসদেবের চোখ খুলে যান, তাই তো ভগবান কৃষ্ণের প্রত্যক্ষ লীলা কথা তো গুণগান করা হয়নি। বাবা তাহলে আনন্দ কোথা পাবে? তাই তুমি এত সৃষ্টি করলে কিন্তু আনন্দ পেলে না। দেখুন জগতের মানুষের মন আজ খারাপ, কোথায় গেলে আনন্দ পাওয়া যাবে? যদি আপনাদের কানে যায় কাজে লাগানোর চেষ্টা করবেন আগামীকাল থেকে। জগতের মানুষের খালি বাংলার আনন্দ নাই। রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, কেমন আছেন? আছি, বেঁচে আছি, না হয়ে কেউ একটা লোক বলছেন খুব ভালো আছে। আমাকে একজন লোক বলে ফোন করে, কেমন আছেন দাদা? খুব ভালো আছি ভাই। একটা লোক কি বলে, যাই হোক কেন আনন্দ নাই, এরা সুখ পায় না। ভজনিয়া কি কোনো ভজনিয়া যারা কৃষ্ণ ভজন করছেন তাদের ভজন কুশল যাচ্ছে ভালো, কিন্তু আপনারা বলবেন আছি ভাই বেঁচে কোনো রকম না মরিয়া, এইরকম কথা বলে। কারণটা কি? পাওয়ার স্টেশনের সঙ্গে যোগ করেনি, তাই তার হৃদয়ে আলো জ্বলে না, ওই জন্যই এই কথাগুলো বলে। এই জন্য বিমর্ষ ভাব থেকে কাটানোর জন্য, সংসারের এই দুর্গ চিন্তা থেকে মুক্তি লাভ করার জন্য শ্রীমদ ভাগবত কথা স্মরণ করুন, জীবনে কৃষ্ণ ভজন করুন, নিত্য হরিনাম করুন, বাড়িতে প্রসাদ সেবা করুন, দেখবেন জীবনটা আনন্দ করে যাবে, সুখ শান্তিতে সংসারটা ভরে যাবে। মানুষ শুধু দুশ্চিন্তায় ভুগছে। আর একটা ভয় করে কি বলে, গুরু কৃষ্ণ ভজন করতে গেলে রোজগার হবে কিছু, ওরে খাওয়ানোর মালিক তো সে। তুমি তো ইচ্ছা করছো যে আজকে এখানে আমি খাবো, ভগবান তোমাকে এখানে খেতে দেবে? কেউ কিছু মনে করবে না। সেদিন হঠাৎ করে দুপুরবেলা একজন আমার বাড়িতে এসে উপস্থিত হলো, বলে তোমাদের বাড়িতে কি ওদের বাড়িতে কি একটা অনুষ্ঠান আছে, তোমাদের এখানে প্রসাদ করার ব্যবস্থা আছে? তোমার মা বলে না এখানে কিছু ব্যবস্থা নেই, কোনো তুমি এসছে তখন আমার বাড়িতে বলে হাই কি হলো আমি আর কাছে বসো। ভগবান আপনাকে পাঠিয়ে দিয়েছেন, ভগবান আপনার কাছে কোথায় প্রসাদ পাবেন সেই তো ভগবান জানেন। যে কোনো ভাবে আপনি আসতে লাগবেন একবার যাবেন, প্রসাদ পেয়ে যাবেন, আমার বাড়িতে যা হচ্ছে সেটাই পাবেন। সে বলছে কেমন হলো, আমি তাদের বাড়িতে যাবো বলে এলাম, আমি ভাবছি কোথায় তোমাদের বাড়িতে মহাপ্রসাদের ব্যবস্থা আছে, এই জন্য আমি প্রসাদ ধরি, এই জন্য চলে এলাম। দেখুন ভগবান আপনাকে কোথায় দেবে শুধু তার চিন্তা। তুমি ভাবছো যে আমি অনেক খাবো, আমি অনেক রোজগার করছি, আমার তো বড় চালাক লোক, ভীষণ চালাক পাচ্ছি। আমরা রোজগার করছে,
অন্যায় ন্যায় কোনো বিচার নাই, রোজগার করে যাচ্ছে। ভগবান বলে, ওরে সব ব্যবস্থা তো আমি করবো, তোকে যতটা দিচ্ছি তত বেরাবার রাস্তা আমি করবো। একটা রোগ অসুখ কিছু না, একটা পড়া উঠলো, এই কথা টন টন করছে, পড়া দিয়ে নার্সিংহোম, হাসপাতাল, হতে হতে ক্যান্সার, এবারে আপনি কোথায় যাবেন, গেলোর, ব্যাঙ্গালোর, আর কি ভুবনেশ্বর, চারদিক করে ডাক্তার বলবো ভালো হয় মরে যাবে। কেন? কারণটা হচ্ছে এটা ঈশ্বরের ইচ্ছা। যার ইচ্ছা ব্যতীত গাছের একটা পাতা নড়ে না, একটু বাতাস পর্যন্ত দেওয়ার অধিকার নেই। আর আপনি ইচ্ছা করে ভাবছেন যে আমি বড় লোক হয়ে যাবো, অনেক রোজগার করবো, করে ও তো দেওয়ার মালিক আমি। এই জন্য কৃষ্ণ চিন্তা করুন, দেওয়ার মালিক তিনি দিবেন, আর নিজেকে তিনি নিবেন। একটা পড়া দিয়ে তার লোকে বলে না, বলে একটা পড়ার কল্পনা করতে পারেন, একটা পড়া যদি লক্ষ লক্ষ টাকা ওখান দিয়ে চলে যাবে। একটা ছেলে জন্মালো, সেই ছেলেটাকে নিয়ে নার্সিংহোম আর হাসপাতাল যেতে যেতে আপনার সব সর্বস্ব হয়ে যাবে। কি দেখুন তো, কথাগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেশ যখন বুঝতে পারলেন তাহলে কি না, পাওয়ার স্টেশনের সঙ্গে কৃষ্ণের সঙ্গে যোগাযোগ না থাকার জন্য তার লীলা কথামৃত আমি কীর্তন করতে পারিনি বলেই আমার মনে আনন্দ হচ্ছে না। তিনি শ্রীমদ ভাগবতম রচনা করতে শুরু করলেন। তাই শ্রীমদ ভাগবত বস্তুটা কতগুলো শুনে শুনে আসছেন। এবার দেখুন সেই শ্রীমদ ভাগবত কোথায় গিয়ে হাজির হয়ে ভাগবত সৃষ্টি হলো মহাপ্রাণ। শুধু কি রচনা করে দিলেই হলো? জগতে যদি তার প্রচার না হয়, রচনা করে কি হবে? গ্রন্থ তো আছে, তো আপনারা সবাই কি ভাগবত পাঠ করতেছেন? গ্রন্থ রচনা হয়ে পড়ে কি লাভ? আজকে আপনাদের গ্রামে একটু ভাগবত কথা হচ্ছে বলে আপনারা দু কথা শুনছেন। কি দরকার ছিল? এবার শুনতো, যে যার সেটা পেয়ে এখন ভূমি করতাম, যে যার জায়গায়। ঠিক তেমনি তাহলে কৃষ্ণ কথা শ্রীমদ ভাগবত রচনা হলো, রচনা করবে কে? এতদিন কিন্তু বেদকে বিভাজন করে তাকে অনেক শিষ্যদেরকে শিখানো গেছিল। এই জায়গাটা একটু মনকে খুব শুনবেন, জায়গাটা একটু হটকে গেলে আর মোটেই বুঝতে পারবেন না যে ভাগবত কি করছে। এতদিন এত শিষ্য তৈরি করা গেছিল ঋগ্বেদের উপরে, সামবেদের উপরে, যজুর্বেদের উপরে, অথর্ববেদের উপরে। এতদিন ধরে পঞ্চম বেদ মহাভারতকে প্রচার করার লোক পাওয়া গিয়েছিল, এতদিন অষ্টাদশ পুরাণ প্রচার করার লোক পাওয়া গিয়েছিল, কিন্তু শ্রীমদ ভাগবত প্রচার করার লোক জুটল না। একটাও শিষ্য তৈরি করা গেল না। কেন? এই জায়গাটা খুব মন দিয়ে জায়গাটা শুনলেন, কেন পাওয়া গেল না, কিভাবে পাওয়া গেল? কৃষ্ণ দ্বৈপায়ন দাস আবারও অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। গৃহস্থ জীবের সব থেকে একটা সুবিধে আছে। ভগবান কৃষ্ণ দ্বারকালীলাতে 16,108টি বিবাহ করে তিনি গৃহস্থ সংসার করে জগতের মানুষকে বললেন তোমরাও সংসার করো। তবে ভগবান ওই 16,000 কেন 16টা বিয়ে করতে পারেনি, কারণ তার আছে ওই প্রত্যেকে আবার অনেক কথা ছিল, সেজন্য ওই জাতি আর যাচ্ছে না। ঠিক আছে, তিনিকে বিবাহ করে তিনি সংসার হয়ে সংসারে থাকলে কিরকম ভাবে আনন্দ পাওয়া যায় সেটাও দেখিয়েছেন। আমরা ভাগবত আলোচনা করতে যদি সুযোগ পাই সেই প্রসঙ্গে আসবো। একদিন লক্ষ্মীর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে কিরকম রসিকতা হচ্ছে রাত্রিতে ঘুমাতে যাওয়ার সময়। ভগবান শয্যায় স্বয়ং করেছেন, লক্ষ্মী যদি তার চরণ সেবা করে দিচ্ছেন। সেবা করতে করতে কিরকম করে গৃহস্থ জীব সুখী হয়, কিরকম করে গৃহস্থ জীব সারাদিনের কথাগুলো ভুলে যায় স্ত্রীকে কাছে থেকে। দেখুন, যে কারণে মহাপ্রভু নির্দেশ করলেন গৃহস্থ হওয়ার জন্য, বিবাহ করার জন্য। ভগবান কৃষ্ণ দেখিয়ে গেলেন বিবাহ করে সংসারী হও, সন্ন্যাস হতে কোনোদিন হোক। কোন গ্রন্থে আপনারা দেখাতে পারবেন না যে আপনাদেরকে সন্ন্যাস নিতে বলা হয়েছে। যদি কেউ দেখাতে পারেন আপনারা সেখানে আমাকে দেখাবেন, আপনাদের চরণে আমার প্রণাম করি। তখনই আপনাদের মনে প্রশ্ন জানতে পারেন বর্তমান সংসারে যারা সন্ন্যাস নিয়েছে হাজার হাজার এরা কারা? ওই প্রশ্ন আমাকে করবেন না, কারণ একবার চোখ দিয়ে দিয়েছি, খুব খারাপ কথা। এই কথাগুলো আমি না ভাবি বুঝাই। এবার আমি এগিয়ে যাওয়ার একটা মতো শিষ্য তৈরি করতে পারে না, কে ভাগবত প্রচার করবে জগতে? খুব দুশ্চিন্তা। গভীর রাত্রিতে স্ত্রীর নাম বেটিকা দেবী, গভীর রাত্রিতে বেটিকা দেবীর কাছে জানো আমি ভাগবত প্রণয়ন করলাম,
কিন্তু একটা শিষ্য তৈরি করতে পারলাম না যে এই শ্রীমদ ভাগবতকে জগতে প্রচার করতে। কার সঙ্গে শেয়ার করবো? স্ত্রীর কাছে। স্ত্রী ধর্মটা কি? ভাগবতের স্ত্রী ধর্মটা যদি জানা থাকে তখন প্রত্যেক প্রকৃতপক্ষে স্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করবেন। আমাদের যখন প্রচার নেই বলে খালি স্ত্রী হতে চলে আসে, খালি স্বামী হতে চলে আসে, খালি বাবা হতে ঢুকে যায়। ওরে বাবা হতে গেলে কি কি যোগ্যতা লাগে সেটা জানার দরকার আছে। স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে গেলে কি কি রোল মুখস্থ করতে হবে ওটা জানার দরকার আছে। ভারতের নারী বলে একটা গ্রন্থ আছে ঋষিদের লেখা, অনেকগুলো ঋষির লেখা, আপনারা পড়াশোনা করে বুঝতে পারবেন। ভারতের নারী সেখানে অনেক তথ্য পাবেন, অনেক মনীষীদের জীবনী পাবেন, এখান থেকে শিখতে পারবেন যে একটা নারীর কি কি ভূমিকা আছে। সংসার শুধু অশান্তি কেন চলছে জানেন তো? সে ভাবে আমার স্বামী স্বামী আমার, আমি তাকে দেখে আসি তোমার হাত ধরে চলেও এই সংসার তুমি ছাড়া তোমার ভাইরা কেউ আছে, তারা একটু কানে মন করা দেখো তোমার ভাইকে আমি খেতে দিতে পারবো না, তোমার বোনকে খেতে দিতে পারবো না। আরে মূর্খ চিন্তা থাকার যে একসঙ্গে তারা বড় হলো, তুমি এসে আজকে বলছো তার ভাই বোনটাকে বাদ দিয়ে তার মাকে বাদ দিয়ে তুমি কেমন স্ত্রী? এই স্ত্রী কিন্তু সংসার রাখবে না, এরা পত্নী ভাবে অযোগ্য, এরা প্রেমী হয়ে এসেছে গোলাম থেকে খাওয়ার জন্য। কিন্তু থেকে থাকবো তুমি যদি আমাকে গালি গালাজ করে আমার সঠিক পথটা জানার চেষ্টা করো জগতের কল্যাণের জন্য। আমি অন্তত আপনাদের অনুরোধ করবো সঠিক জায়গাটা জানার চেষ্টা করুন। একটা স্ত্রীর কাজ কি, একটা স্ত্রীর ভূমিকা কি, দেবতা কোথাও কি? একটা স্ত্রীকে তার স্বামীকে সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, দেবর্ণের সেবা করতে হবে, সবাইকে নিয়ে সেই সুন্দর সংসারটাকে ফুলের বাগান সাজাতে হবে। এই দায়িত্ব নিয়ে আপনি এসেছেন। শুধু স্বামীকে নিতে পারছেন না, মায়ের ঘরটা থেকে এসেই বলে তুমি দিন হয়ে যাও, মাকে বাদ দিয়ে যাও। এরা স্ত্রী হওয়ার করবেন। বেটিকার কাছে তার স্বামীর এরকম কোনো দুঃখ যদি পায়, যেমন পাড়ায় কারোর সঙ্গে জল কাটানালি খুব গন্ডগোল হয়েছে, মাকে খুব মারামারি হয়ে যায়, এরকম কথা সারাদিন মনটা খারাপ। ঘুমানোর সময় তার স্ত্রী বলছে জানো সকাল থেকে আজকে মনটা আমার ভীষণ খারাপ, এবং অন্যায় ভাবে আমাকে এমন বললো, আমি সে আমার জল কাটালো, অর্জনটাকে বলতে গিয়ে সে আমাকে ইত্যাদি ইত্যাদি বললো। না মনটা আমার এত খারাপ না, সারাদিন আমার একটু শান্তি নেই মনটা। যদি প্রকৃত স্ত্রী হয় সে স্ত্রী কি বলবে? খুব মন দিয়ে শুনবেন, জায়গাটা আমি গল্প করছি বলে ভাববেন না, এই কাহিনী স্কন্দ পুরাণ থেকে পড়া, কিন্তু সেই গ্রন্থ থেকে যদি বলতে হয় তাহলে এরকম 3 দিন বললেও আমি শেষ করতে পারবো না। তার সারাংশটা শুধু আপনাদের কাছে তুলে দিচ্ছি। স্ত্রী যদি প্রকৃত হয় স্ত্রী কি বলবে? আমি বাবা ওগুলো ভুলে যাবে, ও বলে আমাকে কি হয়েছে তুমি বলে তুমি ঘুমাও, আমি তোমার গায়ে একটু হাত দিচ্ছি বা ইত্যাদি তোমার একটু সেবা করছি, তুমি ঘুমাও, তুমি কেমন করো না, ওই চিন্তা বাদ দাও, দুশ্চিন্তা বাদ দাও। খুব গভীরভাবে মনে করুন, একজন স্ত্রী তার স্বামীকে শান্তি দেওয়ার জন্য সেটাকে কোনো বলবে না, সেটি প্রকৃত তার মানে ওই দুঃখের শেয়ার হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে কি তোমাকে এই আপ্যায়নের মধ্য দিয়ে মিলনের দিকে এগিয়ে যায়। খুব মনন করবেন জায়গাটা। স্ত্রী বেটিকাদেরকে যখন এই কথাটা দুঃখের কথা জানানো, জানো এতদিন অনেক শিষ্য পেয়েছিলাম, কিন্তু ভাগবতকে প্রচার করার কমে শিষ্য তৈরি করতে পারলাম না, ব্যথায় আমার হৃদয়টা পড়ে গেল। বেটিকা দেবী স্বামীকে সেবা করে শুশ্রূষা করে থাকে, অনেক বাক্যে সম্পর্ক করতে চেষ্টা করে। তুমি চিন্তা করো না, নিশ্চয়ই যিনি কৃপা করে তোমাকে ভাগবত রচনা করেছেন তিনি তার ব্যবস্থা করে দেবেন। এইভাবে দুজনের মধ্যে প্রণয়ের সৃষ্টি হল। সেই প্রণয় থেকে সেই রাত্রিতে দুজনের মিলন ঘটল। ওই মিলনের ফলে বেটিকা দেবীর গর্ভ হল। এই গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার নাম সুখদেব। এই সুখদেব ঋষি কতদিন মায়ের গর্ভে ছিলেন? কোন কোন গ্রন্থ বলছেন 12 বছর, কেউ কেউ বলছেন 16 বছর। তবে 12 বছরের যারা কথা বলছেন ভাগবত বলছেন কিন্তু 12 বছর এটাই সঠিক। 16 বছরটা গ্রহণীয় নয়, কারণ শাস্ত্রীয় প্রমাণ পাওয়া যায়
দ্বাদশ বর্ষ। কেন দ্বাদশ বর্ষ? দ্বাদশ বর্ষ মায়ের গর্ভে ছিলেন, কিন্তু বাপ বেটার মধ্যে কথা চলছে। এই মায়েরা গর্ভধারণ করেছেন, তারা আমার কথা ভালো বুঝতে পারেন কিনা দেখুন তো। 7 মাসের পর থেকে বাচ্চা সাধারণত পেটের মধ্যে নড়ছে চড়ছে খেলছে, আপনারা খবর দিতে পারেন এই নড়ছে মোটামুটি করছে। 9 মাস হয়ে গেছে, কথাই নেই, সারাদিন ওই ছেলের ভেতরেই মোটামুটি করছে। স্পন্দন বন্ধ হয়ে গেলে তখন চিন্তা হয়ে যায়, তো বাচ্চাটা নড়ানড়ি করছে না কেন। 9 মাসের পর থেকে বাচ্চাটাই কথা হচ্ছে, পুত্র এবার তোর সময় হয়ে গেছে, বেরিয়ে আয়, বাচ্চাটাই দেখা হবে। বাবা বলছে, আর বাবা কি সেটা দেখুন, তিনি তো কৃষ্ণ দৈপায়ন ব্যাস, তিনি ভগবানের একটি অংশ, তার অংশে তিনি জন্মগ্রহণ করছেন, তিনিও একজন ভগবানের অংশ। সেটা কিনা দেখুন, বাবাটাই কথা হচ্ছে গর্বের মতো। ছেলে বলছে গর্বের মতো থেকে আমি বাইরে যাবো না। কেন না? তোমার মায়াকে তুমি সরাও। কার মায়া? একটু স্বয়ং ভগবান। ভগবান কৃষ্ণ গীতাতে বলে দিতেছেন, আপনারা যারাই কিতাব প্রত্যেকদিন পাঠ করেন দেখুন তো এই শ্লোকটা পড়েছেন কিনা। নবম অধ্যায় আছে, মম মায়া দুরাত্ময়া। কার মায়া? ভগবানের মায়া, দৈবী মায়া। এই মায়া থেকে ভগবান বলছেন এই পৃথিবীর একটি মাত্র মানুষকেও, একটি মাত্র জীবকেও, যে কোনো জীব, কুকুর বিড়াল ছাগল শিয়াল ইত্যাদি বিড়াল, কাউকে আমি পাঠান না, সবাইকে মায়ার মধ্যে ঢুকে গেছে, সবাই মায়ায় মনে আছে। একটা কুকুর দেখুন কতগুলো বাচ্চা আছে, যেখান থেকে মার ফোন করে চলে আসতে হচ্ছে, বাচ্চাটা খুব কুকুর চলন ধরে থাকে, সন্তান। ছাগলের মা সেই বাচ্চাগুলো মাকে দেখলে কিভাবে খাবে করে বাছুরটাকে বেঁধে দিয়েছিলেন, সেগুলো মায়ের বাচ্চা অনেকক্ষণ খায়নি, মা যখন তাকে করে নিচ্ছে, সে খালি মুখটা খালি একটু বেড়েই হয়ে যাওয়া, সেই জন্য এরকম করছে। এটা কি? এই হচ্ছে মায়া। ভগবান দৈবী মায়ার সৃষ্টি করে দিয়েছেন, এইভাবে সবাইকে সবাই বেঁধে দিয়েছে। হাত থেকে যেমন কিনা আমার কেদারনাথ রায় বাবাজি মহারাজ একটা সত্য উদাহরণ দিয়ে বললেন, ওই যে আমরা ছোটবেলা সেই ঢেলা চুক্তি করতাম না, ঢেলা মাঝখানে একটা ঢেলা দিয়ে দিলাম, পাশে দুটো দড়ি আছে, আঙুলে করে ঘোরাচ্ছি, যতক্ষণ আপনি ঘোরাবেন করে ঘুরতে থাকবে, একটা পাশকে যখন একটা দড়ির একটা দিককে যখন ছেড়ে দিবেন, তখন ওই টুকরাটা অনেক করে, মানে যেটা আপনার পক্ষে হাতে করে ঠেকা তার 1 গুণ সম্ভব নয়, 3 গুণ দূরে পড়বে। তেমনি সংসারে যদি মায়া না থাকতো, সংসার থেকে আমরা ওই ডুবেছি। তাই ওই মায়ার বন্ধনে আমরা বন্ধন করছি। তোমার ওই মায়াকে সরাও, ওই মায়াকে আমি ধরা দিতে চাই না। মায়া থাকলে ভাগবতকে বোঝা যাবে না, মায়া থাকলে ভাগবতকে বোঝা যাবে না। একটু আগে আপনাদের কারো মনে দুঃখ হয়েছে, দেখলাম 2 জন মা তার বাচ্চাকে নিয়ে বাড়ি চলে গেছে, তাদের কষ্ট হয়তো হলো, বাবারই কাল আমি বাচ্চাকে নিয়ে আসতে বলে কাল দিচ্ছি। এই মায়াকে ত্যাগ না করলে কোনদিন ভাগবত কথার মধ্যে রসাস্বাদন হয় না। দেখুন, বাপ ছেলেকে বলছে তুই বেরিয়ে আয়, ও বলছে তোমার মায়াকে সরাও না হয়ে যাবো না। এই না করলে ভাগবত হয় না, বুঝতে হবে। আর এই 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, বেরিয়ে আয় বলে না। হতে হতে যখন 12 বর্ষ হয়ে গেল, তখন সুখদেব ঋষিপা এইবার বাবাকে বলছে, কৃষ্ণ দৈপায়ন ব্যাসকে বলছে, কৃষ্ণ দৈপায়ন বলছে তুই বেরিয়ে, এবারে আমি যাবো না। আরে তোর মা তোকে কতদিন করবে ধরে রাখবে, তোর মা এবারে মারা যাবে। যখন 9 মাস পেরিয়ে যায়, মায়ের কত কষ্ট হয়, ওই যে কথা দিন কি কষ্ট, মানে শুইতে বসতে ভালো পাচ্ছে না, কোন পাশ মেরে শুইবে, বাচ্চাকে চাপ পড়ে যাবে, সে বাচ্চাটাই মোটামুটি করছে, কোনো কাজ কর্ম করতে পারছে না, খেতে পারছে না, শুনতে ঘুমাতে পারছে না, কি অশান্তি। ওর তো মাত্র 9 মাস থেকে 10 মাসের সময় এরকম কষ্ট হয়, 8 মাস থেকে বেশি কষ্ট হয়। কিন্তু যে মা 12 বছর
ছেলেটাকে হবে না, সেই মায়ের প্রতি কথা হবে। বাবা বলছে তোর মা যে মারা যাবে এবারে বেরিয়ে আয়। বলছে তার জন্য দায়ী বড় খারাপ কথা, তুই ভূমিষ্ঠ হবি নি, তোর তার জন্য তোর মা মারা যাবে, একটা দায়ী আমি তোর বড় খারাপ কথা। বলে বেরোতে পারি একটা শর্ত, আর তোমার মায়াকে তুমি সরিল তাহলে আমি যাব, তোমার মায়াকে তুমি সরাও তাহলে আমি ভূমিষ্ঠ হবো না হবো না। কৃষ্ণ দ্বৈপায়ন দেখলেন এই ছেনা করিয়েছেন, এই যা জেদ ধরেছে সে মায়াকে সরাতে হবে, কিন্তু আমার দৈবিক মায়া যেহেতু আমি জগৎকে বেঁধে রেখেছি, কি করে মায়াকে সরাবো? ওই পুত্র আমি জগতের কাউকে ওই মায়া থেকে রেহাই দিই না, তোকে কি করে রেহাই দেবো? তুই বেরিয়ে বলে না, তোর মা মারা যাবে, মরুক, সে তুই দায়ী নাই। কৃষ্ণ দ্বৈপায়নের এই ছেলের সঙ্গে তো পারা যাবে না। ঠিক আছে বাপরে, এক কাজ কর, ওই যতটা সময় এইটুকু সময় দিলাম, মাত্র একটা ছেলে বুঝি কত সময় লাগে মুহূর্তে স্পর্শ করতে, কষ্ট অনেকক্ষণ যেতে হয়, কিন্তু কোনো না কোনো একটা মুহূর্তে ওর মাথাটা বা পাটা দিল মায়ের মাথা আসে, মায়ের কেউ আসে তো পা হইতো মাথা তো অনেক তত্ত্ব অনেক লাইন আছে, মাথা দিক থেকে জন্মগ্রহণ কারা করে, পায়ের দিক থেকে কারা জন্মগ্রহণ করে তথ্য আছে, অন্য বলা যাবে না, অগ্রবাদ যে কোনো একটা সময় পা বা মাথা দিক বা আগে দিকে আসে না কেন কোনো একটা বিশেষ মুহূর্তে খুব করে। আর এটাই হচ্ছে এই সময়টার উপরে নির্ভর করে ঠিকই তৈরি হয়। অনেক মায়েরা তো সেটা বুঝতে পারে না, বলে মনে হয় এতটা, কিন্তু 1 মিনিট বেশি বা কম হয়ে গেলেই তো তার লগ্ন অন্যদিকে চলে যাচ্ছে, নক্ষত্র পাল্টে যাচ্ছে, তখনই উপস্থিতি ভুল হয়ে যায়। ঠিক আছে, ওইটুকু সময় দিলাম, বলে ওইটাই যথেষ্ট। ঠিক আছে, এতদিন ওই অপেক্ষায় ছিলাম, পিতা বলে ঠিক আছে তাহলে ওই সময়টা দিলাম, ওই যথেষ্ট যতটা সময় হলো ওই সময়টা দিলাম, ওর মধ্যে যদি তুমি পারো ভূমিষ্ঠ হও। ভূমিষ্ঠ হয়ে গেল, টুক করে মাটিতে যা লাগলো, সে যে 12 বছর মায়ের গর্ভ ছিল, মাটিতে স্পর্শ করা মাত্র 12 বছরের একটা ছেলে হয়ে গেল। 12 বছরের ছেলে হাত কমা হয়, লম্বা চম্বা হাত কমা হয়। 12 বছরের একটা ছেলে বা মেয়ে যদি উলম্ব হয়ে ছুটে, কি বলবেন আপনি? 12 বছরের একটা ছেলে বা মেয়ে যদি উলম্ব হয়ে ছুটে পালাচ্ছে, মায়া যেন না ধরতে পারে, ছুটে পালাচ্ছে, সংসার ত্যাগ করে চলে যাচ্ছে, পিতা ওরে পুত্র দাঁড়ানি দাঁড়া, ওরে পুত্র দাঁড়া, ওই চিৎকার করতে করতে ব্যস্ত বেশি পিছন পিছন দৌড়াচ্ছে আর শুনতে বেশি দৌড়ে পালাচ্ছে। একটা সরোবরে কতগুলি যুবতীর রাঙাটি তারা স্নান করছে, মেয়েরা সবাই আছে, গায়ের কাপড় থাকতো না থাকতো সবাই তো মেয়েরা আছে, তারা কেউ উলঙ্গ কেউ গৌরঙ্গ অবস্থায় জলে জল ক্রীড়া করছে, স্নান করছে। তাদের ঘাটের কাজ মানে একবারে ঘাটের কাজী রাস্তা, ওই রাস্তা দিয়ে ওই 12 বছরের একটা ছেলে উলঙ্গ অবস্থায় দৌড়ে আছে, চলে যাবে, নাগাল পাচ্ছে না, বাবা পিছনে দৌড়াচ্ছে, পুরো আনন্দ ঢুকতে পারছে না, এই 12 বছরের ছেনার সাথে পারবে না, সে ছেনা বেরিয়ে বেরিয়ে চলছে। কৃষ্ণ দ্বৈপায়ন বছরে দাঁড়াবে 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 ওই ঘাটে গিয়ে পৌঁছে গেল। ঘাটে গিয়ে যেই না উপস্থিত হয়ে গেলেন, ওই যুবতী রমণীরা ওই বৃদ্ধ ব্যাসদেবকে আসতে দেখে তারা তাড়াতাড়ি করে গায়ে নিয়ে লজ্জা খান ব্যাসদেব করে দাঁড়িয়ে বলে, মা তোমাদেরকে একটা প্রশ্ন বলো, বলে একটু আগে আমার একটা ছেলে 12 বছরের ছেলে উলঙ্গ অবস্থায় চলে গেল, তাকে দেখে তোমাদের লজ্জা লম্বা লম্বা কম নেয়, সেই ছেলেটাকে তোমাদের লজ্জা করবা, তোমরা উলঙ্গ স্নান করে যাচ্ছ, আর আমি পুরো আমাকে দেখে তোমাদের লজ্জা করবে কেন? বহন করবে, মজে শুনবে। এবার মা আপনাকে প্রশ্ন করছি, আচ্ছা বাড়িতে শ্বশুর শাশুড়ি উলঙ্গ হয়ে আছে, শ্বশুর মশাই উলঙ্গ হয়ে বসে আছে, তাকে আপনাকে সেবা করতে হয়, তাকে স্নান করাতে হয়, তাকে মোছাতে হয়, পায়খানা করে নরসঙ্গে বসাতে পায়খানা ঘুরিয়ে দিতে হয়, মানুষ লজ্জা করে, বুড়ো মানুষ কি করবে, তাকে কিন্তু লজ্জা হয় না। ব্যাসদেব প্রশ্ন করলেন যে আমার ছেলেটা তোমার যুবক ছেলে, তাকে দেখে তোমাদের লজ্জা হলো না, আমাকে দেখে লজ্জা হলো কেন? ওই মেয়েগুলো উত্তর দিল, দেখুন সেই বর্ষার আপনি
আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনার ছেলে যখন দৌড়ে গেল 12 বছরের ছেলে, তার তো সে তো উলঙ্গ, তার তো এই কথা মনে হয়নি যে আমি উলঙ্গ আছি, আমাকে দেখলে মেয়েরা কি বলবে না বলবে, তার তো মনে হয়। আপনার মনে হলো, আপনার মনে হলো কেন? তার মানে আপনার মধ্যে কামনা, বাসনা, মায়া, মমতা আছে, যার মধ্যে ওটা নাই। এবার বুঝবো থাকবো প্রসাদ করবার অধিকার দিয়ে আপনার প্রশ্ন করবে না, তোমার বুঝা নাই, তোমার তো মায়া না, তুমি ভাগবত পাঠ করতে অস্ট্রেলিয়া গ্রামে পত্রিকায় দেখা না দিলে। হ্যাঁ ঠিকই প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নই তো যথার্থ প্রশ্ন। আমার মায়া আছে, স্ত্রী আছে, পুত্র কন্যা আছে, সংসার আছে। আমার কাল সকালে গিয়ে যদি বলে যে আপনাদের জীবিকাটা ছেড়ে দেবো, আমি তো কাল খুব আমাদের গ্রামে গিয়ে বক্তৃতা করেছি, হ্যাঁ হয় নাকি? তাহলে মায়া আছে, তাহলে তুমি ভাগবত পত্রিকা করতে আসছো কেন? তোমার কথা ছিল আমাদেরকে না থাকে। এই প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্তভাবে এটা ছেড়ে দিয়ে এখন ভাগবত মাহাত্ম্য বলবো, খুব সংক্ষিপ্তভাবে। সেই জন্য আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করি। এবারে শেষ কথা চলে আসে একবার। আচ্ছা এক ছোট উদাহরণ দিলে উপায় আমার কথা বলা খুব টাকায় দিয়ে যাবে। একজন তো চাষ করেছে, একটা ধান খুব ভালো করেছে, পাড়া প্রতিবেশী দেখুন কি ধান কি মিষ্টা, তাহলে একটা নতুন বিজের বাজারে এসেছিল, আমি ওটা এসে চাষ করা দুর্দান্ত করেছে তোর ধানটা, আমাকে একটু বৃষ্টি, সে বলছে আমাকে একটু বৃষ্টি, সে এটা বলে হয়তো মনে হয় আমার ধান হয়, সে দাঁতে একদম সব ধানকে বীজ একদম ট্যাগ দিয়ে যারা যারা নিল নিল, বাদ বাকি আমার থাক, এত বীজের চাহিদা আমাকে গোটা গ্রামের সবাই বলছে যে তোর ধান ভালো হয়েছে, আমাকে বীজ দিয়ে একদম বস্তা বার দিয়ে দিয়েছে। 2 বছর কেটে যাওয়ার পর একদিন একজন অন্য জায়গা থেকে বলে শুনলাম নাকি আপনার এই ধানের নাকি আপনি চাষ করেন, খুব ভালো বীজ পেলাম না। তবে হ্যাঁ আমার একদম বেশ সুন্দর তোলা আছে, হ্যাঁ আমি সব ধান আমি বীজ করে দিয়েছি আপনাদের জন্য। সেইখান থেকে আপনি 10-20 কেজি ধান কিনে নিন, যারা মন দিয়ে শুনতেছেন এরকম বলা হবে আপনার বুঝতে। যেটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে আপনি যদি সেদিনের পর সেদিন চাষবাস করেন তাহলে সেই ধানটা আপনার উৎপন্ন হবে, কিন্তু যদি পুরানো ধান হয় সেটা আঁচল হবে না। এবার সংক্ষেপে শেষ করে দেওয়ার চেষ্টা করি। আমরা ভাগবত পাঠ করতে আসি, আপনি আজকে ডাকছেন বলে আপনাদের গ্রামে এসেছি, আমাকে কিন্তু আর পশুদের আমাকে ভাগবতের কাছে খুঁজে পাবেন না, চায়ের দোকানে পাবেন, মারকুল বাজারে গল্প করতে পাবেন। আমরা কীর্তন করি, হরিনাম করি, আমরা যখন বিদেশে যাই কীর্তন করতে বলে নামের দল আসছে, বাসা ঢুকাতে হচ্ছে, নামের দলের বাসা ঢুকায় না, নামের আচ্ছা নামের দল কাকে বলবো? গৌরঙ্গে শূন্যের জায়গাগুলো যখন ভুলটা কোথায় হচ্ছে দেখুন, আমরা তো ব্যবসায়ী নামের দল, যেদিন গান হয় সেদিন বাজারে আড্ডা করি, আর গানের দিন নামের দল হিসাবে চলে যায়। একটু ব্যাখ্যাটা করছেন নামের দল কাকে বলে? নামকারী দল। ভাগবত পাঠক কাকে বলে? যিনি পাঠ করেন নিত্য তিনি ভাগবত পাঠক, তার ভাগবত পাঠ শ্রবণে ক্রিয়া হয়। যিনি নামের দল তিনি যিনি নিত্য নাম করেন, সেই নামকারী যদি হন তাহলে আপনি নামের দল, আর না হলে ওটা ব্যবসার দল। কটা ব্যবসা করছে, কটা নাম করতো, সেবার আপনার বিচার করে দিত, তাদের নাম শুনলে আপনার কি লাভ হবে? কারণ ওরা তো ব্যবসা করতে এসেছে। আবার অনেকে এখন বলে এরকম নামে কি আর আনন্দ হয়? সুতরাং চলো আজকে যখন নাম করতে যাবো খেয়ে ভালো করে চাই। নাম হচ্ছে বড় বড় কীর্তনী আজকে কীর্তন করছে, বড় বড় ভাগবত পাঠ করছে, আজকে ভাগবত পাঠ থাকলে গ্রন্থ বগলে চলে চলে যায় অনেক পণ্ডিত লোক, কিন্তু নিত্য তারা ভাগবতের দর্শন করে না আর পাঠ করে না। আমি শুধু আপনাদের কাছে এই কথা বলতে আমার গুরুদেবের নির্দেশ আছে। গুরুদেব একদিন বলেছেন, বাবা তুমি ভাগবত পাঠ করবে। আমি বললাম আমি কিছুই বুঝি না, তাছাড়া আমার সেই যোগ্যতা নেই, আমি আশীর্বাদ আমার আশীর্বাদ থাকলে তুমি করবে, তুমি করতে পারবে। তবে একটা কথা আমার থাকবে, যদি আমার কথাটা তুমি মানতে পারো তাহলে ভাগবত পাঠ করবে, গীতা পাঠ করবে, কোথাও যাবে, না হলে যাবে না। সেটা হচ্ছে
তুমি নিত্য ভাগবত অর্চন করবে, নিত্য গীতার অর্চন করবে, সকালে পূজা অন্তে এক অধ্যায় গীতা পাঠ করবে, সন্ধ্যায় ন্যূনতম 10টি শ্লোক অন্তত পাঠ করবে। তুমি আকাশে উঠছো কি, ট্রেনে ছুটছো কি, জল জাহাজে তুমি যাচ্ছ, ওটা আমার বিচার বিষয় নয়। এই কথা যদি বুঝতে পারো ঘরে করবে। এই নিত্য যাহা সত্য তাহা, চাষি পরের পর চাষ করো, তাহলে তোমার ভাঙা খুব হবে। এই জন্য অনেক বড় বড় পাঠক পাবেন, অনেক বড় বড় কীর্তনীয় পাবেন, যার কীর্তনের দিন খোলটা ঘাড়ে করে নিয়ে চলে যায়, যারা পাঠের দিন পড়লেই পাঠকটা বগলে করে নিয়ে চলে যায়, সেই পাঠকের পাঠে কোনো দিন ফিরে পায় না। সুতরাং শুধু একটা কথা বলি, মায়া তাদেরকে থাকলেও, মায়া তাদের থাকলেও সে নিত্য এর সঙ্গে সংযুক্ত থাকে, সেই কারণবশত সেটা ফিরে আসে। এই জন্য জগতের মানুষের কাছে বেছে নেবেন এই জায়গাটা। নামের দল যিনি বাড়িতে আনেন, সে নাম পরে কিনারা দেখে নেবেন। যে ভাগবত পাঠককে বাড়িতে নিয়ে আসবেন, সে ভাগবত পাঠক প্রত্যেক দিন ভাগবত পাঠ করে, তাহলে তাকে নিয়ে আসবেন, সেটা ফিরে আসবে। এইটুকু বলে ভাগবত যে প্রচার করতে পারবে, সুখদেব ঋষি দৌড়ে চলে গেলেন। তারপর কি করলেন? ব্যাসদেব ঋষি করলেন কি, তার কয়েকটা শিষ্যকে চতুশ্লোকী ভাগবত সৃষ্টি করে সেই 4টা শ্লোক তার কানের কাছে সবসময় কীর্তন করবার জন্য পাঠিয়ে দিলেন। ও কতক্ষণ দৌড়াবে? কোনো গাছের তলায় গিয়ে বসছে, পিছন থেকে তার ওই শ্লোকগুলো আওড়াতে আসে। একদিন যখন দুপুরবেলা এরকম চারদিক থেকে মানে সে একটু বিমর্ষ হয়ে গেছে, মানে খুব ক্লান্ত হয়ে একটা গাছের তলায় একটু মুসলে পড়েছে, এমন সময় চারদিক থেকে ওই শ্লোকগুলো কানে বসে আসছে। চিৎকার করতে, পিতা এই শ্লোকগুলো কেন আমার কানের কাছে বাজছে, আমি আর সহ্য করতে পারছি না, কি আছে ওর মধ্যে? পিতা! ব্যাসদেব তখন শুনলেন যে পিতা পিতা বলে চিৎকার করছে আমার পুত্র। ওরে পুত্র, ফিরে আয়, ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আমি বলবো। আয়, ওটা কি তোর কানের কাছে কেন চিৎকার করছে? আয়, আমি বলবো। ফিরে আসলেন সুখদেব ঋষি। ব্যাসদেব ঋষি সুখদেবকে ভাগবত শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর তিনি প্রবজ্জা ধর্ম গ্রহণ করে তিনি বেরিয়ে গেলেন। সেই দিন শুনলেন মহারাজ পরীক্ষিতকে ব্রহ্মসাপ হয়েছে, তিনি সেই সভায় নিযুক্তি করেন। এই ভাগবত প্রচার শুরু হলো। যেদিন ব্রহ্মসাপের কথা বলবো আগামীকাল, তখন কিন্তু বিস্তারিত আবার আলোচনা হবে। আজকে এই পর্যন্ত বলে ভাগবতের ভূমিকা, শ্রীমদ্ ভাগবতম কি, সেই জায়গাটা এখন চেষ্টা করে ভাগবত মহাত্মা যাচ্ছি। শ্রীমদ্ ভাগবত মহাত্মা, ভাগবত কথা শুনে আপনাদের লাভ কি হবে? ভাগবত তো এইভাবে হলো, কিন্তু ভাগবত কথা শুনে আপনাদের কি লাভ হবে, কতটা পর্যন্ত আপনাদের ক্রিয়া করতে পারবে, সেটা সম্পর্কে এবার আপনাদের একটু তথ্য দেওয়ার জন্য আসে। এই শ্রীমদ্ ভাগবত প্রকৃতপক্ষে কি বস্তু, সেটা সম্পর্কে তার প্রথম শ্লোক দিয়ে আমরা একটু আগে জেনে নিই। সচ্চিদানন্দ রূপায় বিশ্বপ্রত্যাবিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বলং। তিনি জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের হেতু বা প্রলয়ের মালিক, এবং যে পিতার জ্বালায় আমরা জর্জরিত হচ্ছি, সেই আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই পিতার জ্বালা নিবারণকারী, এই পিতার জ্বালা বিনাশক সেই সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা আজকে এই শুরু প্রাক মুহূর্তে নম্র প্রণাম করি। কয়েকদিন এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ উপাসক তারা কারা? ব্রহ্মাকে ভগবান সৃষ্টির দায়িত্ব দিলেন। ব্রহ্মা কি বলেন? প্রথমে মানুষ পুত্র সৃষ্টি করেছিলেন, শ্রী সনন্দ ইত্যাদি বলে 4টি পুত্র। ব্রহ্মা বুঝতে পেরেছিলেন, বুঝতেন না যে এরা সংসারই হবে না। তারা দেখলো সংসারে অনেক জ্বালা যন্ত্রণা, তাই তারা সংসার থেকে চলে গেলেন। কি করে জীবনটা কাটাবে? আমরা আমাদের কি করা উচিত? এই সংসারের জ্বালা থেকে নিবারণের জন্য, এই জ্বালা থেকে প্রশমন পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য সাধুসঙ্গ করুন, সৎসঙ্গে যান। সাধুসঙ্গ করতে করতে কৃষ্ণের ভজন শিক্ষা পাবেন, যে ভজনের মধ্য দিয়ে জীবনে আনন্দ উপলব্ধি করবেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই 4জন ব্রহ্মার মনস্কুমার তারা সারা
অথবশ্যচিত্তেষু নিষ্ঠা ভক্তি অলৌকিকে নিজলোকং পরিত্যাজ্য ভগবান ভক্তবৎসল। ভগবানের যে অলৌকিক একটা প্রভাব আছে, সেই প্রভাবটাকে জগতের মাঝে উপলব্ধি করার জন্য তারা এইভাবে সময় কাটাতে লাগলেন। চতুর্দিক তারা ভ্রমণ করতে লাগলেন, কোথায় গেলে সেই পরিষেবা পাওয়া যাবে। এইভাবে তারা ভ্রমণ করতে করতে একবার সে বৃন্দাবনের মাটিতে তারা ব্রহ্মার শরণাগত। সরকারি সেই ঋষি কুমারগণ, ব্রহ্মার মনস্পুত্রগণ তার প্রশ্ন করলেন পিতার কাছে যে মানবা পাপ প্রকৃষ্ট সর্বদা সদা দুরাচার বিমার মানুষ সমস্ত সময় পাপ অর্জন করে চলছে, তারা বুঝতে পারছে না কি করছে, কোথায় পাপ অর্জন হচ্ছে। নিরন্তর তারা দুরাচারে লিপ্ত, অসত্য প্রদানী এবং প্রধানলে দগ্ধ হচ্ছে, কুটিল কাম পরায়ণ ইত্যাদি সমস্ত দোষে তারা পরিপুষ্ট। এরা সকলে এই কলিযুগে আবির্ভূত হয়েছে। সেই সব মূর্তিগুলি এই কলির জীবকে তারা জন্মগ্রহণ করে, তাদের মুক্তি কিসে হবে? এই প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে ব্রহ্মা বললেন যে পুত্রগণ, এই প্রশ্নের উত্তর একমাত্র নারদ ঋষির কাছে তোমরা যাও, তিনি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারেন। সেই ব্রহ্মার 4 জন মানস কুমার তারা নারদ ঋষির সন্নিকটে উপস্থিত হয়ে এই বিষয়ে প্রশ্ন রাখলেন। সত্যেন বিনা পিতৃমাতৃদুষকাং কৃষ্ণাকুলাশ্রমধর্মবর্জিতা যে দাম্ভিকা মৎসরপরায়ণী সকা সপ্তাহযজ্ঞেন খলু পুনন্তিতে। যারা সত্য রূপ থেকে চ্যুত হয়েছে, যারা পিতামাতার নিন্দা করে, পিতামাতাকে যারা মুখে দেখে না, যারা দাম্ভিক, যারা নিন্দুক, যারা বিষয় বাসনায় জর্জরিত, যাদের